মর্নিং, সকাল 8:30 বাজে। এখন মহাবলীপুরমের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা বাসে করে, এসি বাস। এবং বাসটা খুব বেশি লোক নেই, আমাদের 20 জন লোক, তাতে বেশি বাস, বড় বাস হয়নি। বাসটা ঠিকই আছে, সবাই মিলে যাচ্ছি। এবং লাগবে 7-8 ঘন্টার জার্নি আছে। এই বাসটা দেখুন, 7-8 ঘন্টার জার্নি আছে। জার্নিটা আশা করি ভালো হবে। সুস্থই আছি এখন পর্যন্ত। প্রথম স্পটটা দেখে নিচ্ছি কি আছে, সেখানে নেমে আবার ভিডিওতে চালু করব। চেন্নাই থেকে আমরা বেরিয়ে এসেছি। টিফিন খাওয়া হলো, কেক বলবো না, পাউরুটি, কলা, সন্দেশ, বিস্কুট। এই দাদা এখনও খাচ্ছেন, সবাই খাচ্ছে এখন টিফিনের পরে আবার চলবে বাস। কিন্তু জায়গাটা এমন জায়গায় দাঁড় করিয়েছে বাসটাকে, খুবই বাজে জায়গা, সব ফয়েলের। আমরা এসে গেছি মহাবলীপুরমে। এখন এখানে একটা পার্ক আছে, পার্ককে দেখতে হবে সবাইকেই। যে পার্কটা অনেক কষ্টে ঢোকা গেল। এবার একটু দেখাই পার্কগুলো। এটা 40 টাকা করে টিকিট এই পার্কে। এটা 1 থেকে 400 বছরের পুরনো একটা মন্দির আছে এখানে, সেটা দেখতে যাচ্ছি। এই পার্ক আছে, এইটা হচ্ছে পার্ক। যে এখানে দেখছি অনেক রকম টুপি, এই এটা দেওয়ার দুর্ধর্ষ একটা জিনিস। দাঁড়াও দেখি, একটা পাথরে পুরো কাপচাটা তৈরি হয়েছে, একটা না দুটো পাথরে। এবং এটা একটা গুহার মতো। এবং তৈরি হচ্ছে এখন। এখানে হাতি, একটা পাথর দিয়ে, পুরো ব্যাপারটা একটা পাথর দিয়ে তৈরি হয়েছে। পার্ক। এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা খুব ভোগাচ্ছে। ওই দূরে একটা টেম্পল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওই টেম্পলটার কাছেই যাব আমরা। এই যে সেই মন্দির দেখা যাচ্ছে, আমরা এখন ঢুকবো মন্দিরের ভেতর। এই মন্দিরের এন্ট্রান্স, আমরা ঢুকছি এখন মন্দিরে। সমুদ্রের তীর, এটা মেরিন বিচের অংশ। এইটা দেখুন, সমুদ্রের তীর, অসাধারণ দৃশ্য, ইউনিক সমুদ্রের তীর। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এইবার মন্দিরে ঢুকবো। মন্দির এই সেই মন্দির, 1 থেকে 400 বছরের পুরনো এই মন্দির। মোটামুটি একটা পাথর কেটে পুরো মন্দিরটা বানানো হয়েছে। বালির ভেতর থেকে যে পাথরটা উঠেছিল, সেই পাথর কেটে মন্দির বানানো হয়েছে।
এই যে মন্দির, এখানটায় এই পাথর দিয়ে, এটা মনে হচ্ছে একটা কুয়োর মতো, জানি না কি এটা হয়েছে। এই যে মন্দির, এইটা দেখুন কত উঁচু উঁচু। এবার এখান থেকে যেতে হবে, বৃষ্টিটা খুব জোরে পড়ছে। এই পাথরটা, ইটস এ ইউনিক। এই পাথরটা পুরো দাঁড় করানো, দেখুন আপনারা, এই পাথরটাকে একটা ব্যালেন্সের উপর দাঁড় করানো পাথরটা। এই পাথরটা পুরো ছোট্ট একটা ব্যালেন্সের উপর দাঁড় করানো। এই এই পুরো আর যে পাহাড়ের গা থেকে এটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এই যে এখানে দেখুন, এটা এখন বাসের দিকে ফিরে যাচ্ছি আবার। মোটামুটি এই জায়গাটা দেখা শেষ, বাস ছাড়বে আমাদের, বাসের দিকে ফিরে যাচ্ছি। এখন যাচ্ছি, আবার পরে দেখা হবে লাঞ্চের টাইমে। সুন্দর একটা নদী, সমুদ্রের অংশ বোধহয় এটা, না? আমরা এখন চলেছি মহাবলীপুরম উদ্দেশ্যে। আরুভেল্লির উদ্দেশ্যে, মহাবলীপুরম থেকে আরুভেল্লি। আমরা এখন খেতে বসছি, এই খাওয়ার টাইম, লাঞ্চ টাইম। বৃষ্টি হচ্ছে, একটু ভিজে ভিজে আছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, ঘুরিয়ে দেখাবো। এই যে খাওয়া, ডাল, ভাত, ফুলকপির তরকারি, বরবটির ডাল। এই জায়গাটা এই জায়গায় আমরা খাচ্ছি, সব হাতে দাঁড়িয়ে বসে খাচ্ছি। এই সব জায়গাটার নাম অরোবিল। খেয়ে উঠলাম মাত্র, দেখলেন তো কি খেলাম। সবাই এখনো খাচ্ছে, এরা হাতে তুলে বেশ বনভোজন লাগছে। ওই গরুটা খুব জ্বালাচ্ছে, দৌড়োদৌড়ি করছে গরুটা। গরুর ভয়ে আমরা সব অস্থির হয়ে যাচ্ছি। তামিল গরু, ভাষাও বুঝছে না, সবাই খাচ্ছে, সব তৃপ্তি করে খাচ্ছে, সব হচ্ছে। কিন্তু জায়গা অসাধারণ, ম্যানেজমেন্ট, মেনটেনেন্স এত সুন্দর মেনটেনেন্স করা হয়েছে, এ কল্পনা করা যায় না। সব সরকারি, একটাতেও পয়সা লাগছে না। খাও, পটি করো, বাথরুম করো, সব করো, কোনো পয়সা লাগবে না। সুন্দর জায়গাটার নাম আরুভেল। আমাদের বাসটা ওখানে রাখা রয়েছে, অনেক গাড়ি, প্রচুর গাড়ি এসছে এখানটা। বৃষ্টি না হলেও ওয়েদার সুপার। বৃষ্টি অবশ্য এখন হচ্ছে না। এই আরোবিলের ভেতরে যাচ্ছি, ভেতরে কি আছে দেখার জন্য। দেখা যাক, এখান দিয়ে যাই, হেঁটে হেঁটে যেতে হবে। এখানে কিসব বিক্রি হয় দেখি। এটা দেখার, এই বাগান, এটা দেখার বাগান, এটা সুন্দর, চারিদিকে বাগান।
সুন্দর বাগান চারিদিকে। আরাবিল, আরাবিলের এই জঙ্গলে এই যে সব ছবি দেওয়া আছে, ছবি দেওয়া আছে সাইডে সাইডে। হিউম্যান ইউনিটি, সমস্ত পিস, ওয়ার্ল্ড পিসের পক্ষে এই জঙ্গল। এগুলি কিন্তু হাতে তৈরি করা, এগুলো একদম হাতে তৈরি করা। হ্যাঁ, এখানে ইনফরমেশন পাওয়া যায়। অরবিন্দের ওয়ার্ল্ড অফ পিস, হেলথ অ্যান্ড ওয়ার্ল্ড অফ পিস। এবং শান্তির পক্ষে, সুস্থতার পক্ষে, ইউনিটির পক্ষে এই বাগান। অনেক ঝামেলা ঝঞ্ঝাটে পরে গাড়ি পাওয়া গেল না, বললো যে হেঁটেই যান। যারা যারা হ্যান্ডিক্যাপ্ট, যারা বাচ্চা, তারা হেঁটে যাবে না, তারা গাড়িতে যাবে, ফিরবো গাড়িতে। এটা অদ্ভুত ব্যাপার, এটা বুঝতে পারছি না কি। হ্যাঁ, যাক, দেখি কি হয়, কত দূর যাওয়া যায়, তারপর আবার আসছি আপনাদের কাছে। এই যে মাতৃমন্দির, এখানে যাওয়ার পথ এই যে এইদিকে। হ্যাঁ, এখান দিয়ে মাতৃমন্দির যেতে হয়। এটা একটা অডিটোরিয়াম, ঋষি অরণ্যর অডিটোরিয়াম। এখানে কোনো ফাংশন টাংশন বা কোনো শো হয়। এসে গেছি। হারমোনি হল, এখানে প্রার্থনা হয়। এটা একটা প্রার্থনা সভাঘর। প্রোগ্রেস হল, ও বাবা, কত রকমের প্রোগ্রেস। এখানেও প্রার্থনা হয়, নানা রকম মেডিটেশন করা হয় এখানে। আচ্ছা, নানা রকম। এই খেয়েছি একটা ভিউ পয়েন্ট, তীর চিহ্ন দিয়ে দেখানো, সবসময় দেখানোই হচ্ছে, কিন্তু যেই 3 কিলোমিটার এই বৈষ্ণোদেবীর মতো এই দেখা যাচ্ছে বলছে, কিন্তু দেখা যাচ্ছে না। এটাই অদ্ভুত। এবার দেখা যাক, এই রাস্তা দিয়ে যাচ্ছি, এইটাই বোধ হয়। লাল মাটি, লাল, দেখেছেন, লাল মাটি, কিন্তু লাল মাটি। ঠিক, মাটির কালারটা অদ্ভুত। এরকম মাটির কালার আমি কখনো দেখিনি, অদ্ভুত কালার। দারুণ কালার। যেতে দিচ্ছে না অরবিন্দের মন্দির, অথচ আমরা যেতে পারবো না। এটা হচ্ছে নিদান ইংরেজদের। এখানে সব লোক বসে আছে, সব বসে আড্ডা মারছে। এই যে ঋষি অরবিন্দের মন্দির। সব লেখা রয়েছে।
ঋষি অরবিন্দের মন্দিরও তো বাংলায় লেখা নেই, কি অদ্ভুত। মন্দিরটা দেখা গেছে এই দিকে, কিন্তু ঘুরে যেতে হবে। ঋষি অরবিন্দকে অ্যারেস্ট করে জেল খাটিয়ে তাকে স্পিরিচুয়াল লাইফের দিকে ঠেলে দিয়ে ইংরেজরা সত্যিই বুদ্ধিমান। মন্দিরের কাছে যেতে দিচ্ছে না, এখানে বসার একটু ব্যবস্থা আছে, দিচ্ছে না সামনে একটু বসার ব্যবস্থা, একটু বসি, একটু বসাই সবাইকে, এখানে বসো, একটু বসাই। অসম্ভব সুন্দর শহর পন্ডিচেরি, দারুণ। এখন আমরা পন্ডিচেরিতে দাঁড়িয়ে আছি, এই যে সেই বিচ, ওখানে যেতে হবে না, এই বিচ সুন্দর দেখতে। বিচের সঙ্গে যাচ্ছি আমরা পাথুরের রাস্তা দিয়ে। হাঁটতে অসুবিধা হচ্ছে। পন্ডিচেরি সমুদ্র, আহা দারুণ দারুণ দারুণ, অসাধারণ বিচ। পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, একটা ময়লা নেই। সোজা চলে আমি দাঁড়িয়ে আছি, কোথায় আছে? এইদিকে হোটেল, অসাধারণ সুন্দর শহর এই পন্ডিচেরি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। না আমি যাব না, চলে। অসাধারণ সুন্দর শহর। রাত প্রায় 3:20। এখন আমরা চলেছি কন্যাকুমারীর দিকে। আলোটা খুব একটা নেই, আলো সব বন্ধ, আপনারা দেখতেই পাচ্ছেন। ট্রেনে সব ঘুমিয়ে আছে মনে হচ্ছে। রাত্রি 8টা নাগাদ ট্রেনে উঠেছি এবং 3:20 বাজে। তো কন্যাকুমারীর দিকে চলেছি। আমি ঘুমোচ্ছিলাম কিন্তু ঘুম হয় না খুব একটা। যাই হোক, ভোরবেলা পৌঁছবো 5:30টায়।